শিল্পী বীরেন কুমার বসাকের সৃজনশীলতায় তাঁতির শাড়িতে ফুটে উঠেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবয়ব। এটি কোনো বাণিজ্যিক উদ্যোগ নয়, বরং শিল্পীর নিজস্ব ভাবনা ও সৃজনশীলতার ফসল এই শাড়ি। রবীন্দ্র জয়ন্তীর আগেই এই অনন্য হ্যান্ডলুম শাড়িটি সামনে এলো। ভাবনা আমার বরাবরই এই ধরনের কিছু ক্রিয়েটিভ জিনিস তৈরি করে রাখতে আমার খুব ভালো লাগে। আমার একটা মিউজিয়াম করার শখ ছিল। আমার কাছে বর্তমান 500,000 পিস আমার কাছে এরকম আনকমন জিনিস রয়েছে, যেটা আমি সবাইকে এখনও দেখাইনি বা দেখাচ্ছিও না। এই জন্য করছিলাম যে আমি একটা মিউজিয়াম তৈরি করবো, কিন্তু আমার আর্থিক অবস্থা এরকম খারাপের জন্য আমি এখন মিউজিয়াম তৈরি করতে পারছি না। যদি কোনো ভালো লোক পাই বা আমি দিদির কাছেও বলবো যাতে আমাদের এই শিল্পীদের এই কাজের হাতের কাজগুলোতে একটা মিউজিয়াম তৈরি করে রাখা হোক, তাঁত শিল্পীদের মিউজিয়াম। শিল্পী জানালেন 6 মাস লেগেছে শাড়িটি তৈরি করতে। 6 মাস লেগেছে রবীন্দ্রনাথ তৈরি করতে। ও 50,000 টাকা মজুরি নিয়েছে। এর সাথে কি কি ব্যবহার করা হয়েছে? কটনের উপরে কটন দিয়েই সুতোর বুটি। এই ডিজাইনটা আমাদেরই করা। আমাদের 6 জন ডিজাইনার আছে, কন্টিনিউ ডিজাইন তৈরি করছে, যেটা বাজারে কোনো লোকের কিন্তু ডিজাইনার নেই। আমার বাড়িতে বসে 6 জন লোক কাজ করে ডিজাইন। এমন শাড়ি তৈরি তার নেশা বলেও জানালেন শিল্পী। আমি শখের বসেই এটা করি। আমার এটা একটা 60 বছর থেকে নেশা। 60 বছর 72 সন থেকে আমি জামদানিতে নাম দিয়েছি মিনাকারি জামদানি। মিনাকারি জামদানি আজকে আমার কাছে যত শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি মিনাকারি, 50,000 থেকে 5 লাখ 10 লাখ অবধি আমার কাছে মিনাকারি জামদানি আছে, যেটা ভারতবর্ষে কেন ওয়ার্ল্ডের মধ্যে নেই। আমার কাছে দামি শাড়ি আছে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি কোনো এক্সিবিশনে আমাকে অ্যাটেন্ড করতে পারে আমি 4খানা শাড়ি নিয়ে প্রেজেন্ট হব। আদার যত দেশ আছে সব আসুক, আমি চ্যালেঞ্জ যে আমি হারবো না। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পদ্মশ্রী বীরেন বসাক বলেন, তার বাবাও তাঁতের কাজ করতেন এবং সেই ঐতিহ্য তিনি সযত্নে লালন করেছেন। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।